রণক্ষেত্র বীরভূম পরপর পড়ল বোমা, পা উড়ল টিএমসি কর্মী। কাজল বনাম কেষ্ট লড়াই কি ফের শুরু? জানুন বিস্তারিত। বীরভূমের রাজাকে এই প্রশ্নের উত্তর নিয়ে অধিকাংশের উত্তর বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। তবে একদল অবশ্য গুণগান গাইবে কাজল শেখের হয়ে, কারণ কেষ্টর জেল যাত্রা অনেকটাই বদলে দিয়েছে পরিস্থিতি। গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার হয়ে অনুব্রত তিহারে বন্দী ছিলেন। সেই সময় পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন কাজল। এই কাজল শেখ বরাবরই অনুব্রত যুযুধান হিসেবে পরিচিত। অনুব্রতর অনুপস্থিতিতে রকেট গতিতে জেলার রাজনীতিতে উত্থান হয় কলেজের। জেল থেকে ফেরার পরেও কাজলের সঙ্গে অনুব্রত দূরত্ব একই থেকে যায়। মাঝে কয়েকবার এক মঞ্চে দুজনকে দেখা গিয়েছিল কোর কমিটির বৈঠকেও। এমনকি জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে অনুব্রতকে প্রণাম করেছিলেন কাজল। কিন্তু এত কিছুর পরেও কি বদলেছে সেই প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক? এর উত্তরটা অবশ্য এখনো ধোঁয়াশাতেই ভরা। বিশ্লেষকদের দাবি, কেষ্ট বনাম কাজলের এই যুদ্ধ এখনই থামার নয়। এদিন সেই যুদ্ধেরই ঝলক দেখা গেল বীরভূমে ফের ছড়িয়ে পড়ল অশান্তি। একের পর এক বোমায় রীতিমতন ধোয়া হয়ে গেল চারপাশ। বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। মঙ্গলবার কাকরতলা থানা এলাকার জামালপুরে বোমাবাজিকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, বালির টাকা ভাগাভাগি নিয়ে যুযুধান হয়ে ওঠে তৃণমূলের দুই গোষ্ঠী। তারপর চলে বোমাবাজি। এলাকা জুড়ে তৈরি হয় রণক্ষেত্র পরিস্থিতি। আর এই দুই গোষ্ঠী দুই যুযুধান পক্ষ বলে অভিযোগ। সূত্রের খবর, কাজল শেখ গোষ্ঠীর স্বপন সেন ও অনুব্রত মণ্ডল গোষ্ঠীর কোর কমিটির উজ্জ্বল হক কাদেরের লোকজনের জেরে চলে এই বোমাবাজির ঘটনা। জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যে জখম হয়েছে একজন। বোমার আঘাতে পা উঠেছে এক তৃণমূল কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা ফাটানোর সঙ্গে সঙ্গে আশেপাশের এলাকায় সৃষ্ট ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। বিকট শব্দে চমকে ওঠেন স্থানীয়রা। একাধিক বাড়ি ও দোকানে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা এখনো কমেনি। কিছুদিন ধরে এই দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছিল, যা অবশেষে বোমাবাজি এবং সংঘর্ষের রূপ নেয় বলে অভিযোগ। দিনে দুপুরে অশান্তির জোরে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বীরভূমের অন্দরে কোনো গোষ্ঠী ভাগাভাগি চলছে না বলে মত তৃণমূল জেলা সভাপতি কাজল শেখের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল।